প্রিয় দর্শক, ঈদ মুবারক। বাংলা ভিউ স্টুডিও থেকে আমরা জনপ্রিয় অনুষ্ঠান সিলেটের আঞ্চলিক ভাষায় গফসফ অনুষ্ঠান আজকে আমরা শুরু করতাম যাইরাম। তো দীর্ঘ 3 মাস বিরতির পরে আমরা আবার আপনার সামনে আইরাম এবং ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করিয়া যাইমু। আর আজকে আমরা লগে গফসফ আসেন সিলেটর কিংবদন্তি তুল্য কণ্ঠশিল্পী, বেতার টেলিভিশনের জনপ্রিয় মুখ জামালউদ্দিন হাসান বান্না, আমরা বান্না ভাই। তো তাই এর আগে আরও কয়েকবারও আইসেন, বাট তান্ডে আসলে আমরা যতবারও আইন তাইন আমরা রিকানো মনে হয় কিছু না কিছু রয়ে যায় থান গেছ থাকি ফাওনা হিসাবে আর কি, তার কাছ থেকে রয়ে যায় আমরা। তো আজকে আমরা চেষ্টা করবো তার কাছ থেকে আমরা আরও কিছু নিতাম, আরও কিছু জানতাম, আরও কিছু শুনতাম। তো আপকে আজকে আমরা তার লোকে পরিচিত হই। আসসালামু আলাইকুম বান্না ভাই। ওয়ালাইকুম সালাম। আমিও দর্শক শ্রোতাবৃন্দরে শুভেচ্ছা জানাচ্ছি আর বাসি ঈদ মুবারক দিচ্ছি। তো ভালো আছেন তো আপনি? আছি, আল্লাহ রাখছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এখন এই যে পরিস্থিতি যেটা মানে তা হইও না, পরিস্থিতি তো বড় খারাপ। ঘরের মাঝে বন্দি অবস্থায় কাটাইলাম, অন আর বন্দি থাকি না বাড়ি গিয়ে। আসলে আমরা বন্দি থাকা বারণই ঠিক আছে, আমরা মাস্ক লাগাইয়া বাড়িতে, কিন্তু মানুষের তো মাস্ক লাগায় না, হতে কাটে দুমছে 70-80 মাস্ক ছাড়া করতে, এটা খারাপ। কিন্তু সচেতন আমি বাঁচতাম, আমার পরিবারের বাঁচাইতাম। নিরাপদ দূরত্ব বজায় রাখাটা আমরা লাগে। আরে ফান খাওয়া তো বলছিলাম, আমার 3 ঠেলিয়া আছে, আমি এসে হয়ে খাবো না, এই ফান খাইবার হরি যাই, এ ঠেলা খাইতে খাইতে শেষ। বুঝেন না যে আমার ভিতরে তো থাকতে পারে, তার ভিতরে থাকতে পারে অবশ্যই। হ্যাঁ, তো ভাই আসলে আমরা এই যে গ্যাপ, মাঝখানোর যে গ্যাপটা গেছে, এই গ্যাপে আমরা হাফাইয়া উঠছি। আরে সর্বনাশ, হাফাইয়া উঠছি আমরা। মনোর যে বহুত বছর গেছে গিয়ে আমরা কোন ধরনের আমরা কোনো বিনোদন পাইরাম না, কিছু পাইরাম না ওরকম। বুঝা খালি অন তো দেখি খালি ফেসবুকে খালি লাইভ চলে, হিগে গাছ করতো কিতা করে বুঝ থাকতো। আচ্ছা, ফেসবুকও যে আপনি তুলছেন যখন ফেসবুকও যে লাইভ যেটা ওর এটার সম্পর্কে আপনার একটু হোকা যে এটার ওই যে খোলার পরেও মানে ফেসবুকও ঢুকার পরেও দেখা যায় যে খালি লাইভ। এখন দেখা যায় কিছু লাইভ আছে যেগুলা দেখার মতো, আবার কিছু লাইভ আছে বিরক্তি কিতা হলবতে হে গলো বুইয়া তো দেখার তারে সিনার মানে আপনি কইতে কইরা যেটা কেউ আছে যে দেখানির লাগে, আর কেউ আছে যে না ঠিক আছে বিনোদন দিতাম ওটাও। আর আসলে হইছে কিতা, আমরা তো বাইরিয়া মানুষের লগে চলিয়ে অভ্যাস, সামাজিকতা তো নাই। অন তো বুইয়া এই ইন্টারনেটে সামাজিকতা করতায়, গপ করতায়, মেসেঞ্জারে গপ করতায়, তোমার এই যে ফেসবুকও গান গাইতে বুইয়া সময়। আচ্ছা ভাই, আমি আসলে এই যে ফেসবুকটা কি গান শোনার লাগে, মানে গান শুনতে হইলে আমি হয়তো দূর থেকে এই যে হুনাটা আর এই যে আপনি সামনাসামনি সরাসরি এটা কিন্তু খুব ইয়ে লাগে। তো আমি আজকে আসলে আপনার অনুরোধ করবো যে আপনার প্রিয় একটা গান যদি এখন আমরা একটু উপহার দিতাম। বহুত দিনের মাঝে আমরা কোনো গান আর কিতা গাইতাম, গাইতে হেরানি গেছি। প্রিয় গান আরে নির্জন যমুনার কুলে বসিয়া কদম্ব তলে বাজায় বাসি বন্ধু শ্যামরায়, হায় হায় গো বাজায় বাসি বন্ধু শ্যামরায়। বাসিতে কি মধু ভরা আমারে করিল সারা, আমি নারী ঘরে থাকা দায়। ওরে কালার বাসি হলো বাম বলে শুধু রাধা নাম, কুলবধুর কুলমান মজায়। বাঁশির সুরে অঙ্গ জলে ঘরের জল বাহিরে ফেলে, মনে লয়ে যাব যমুনায়। শোনো গো ললিতা সখী, বন্ধু ছাড়া কেমনে থাকি, প্রাণ পাখি উড়ে যেতে চায়। আমি নারী কুলবালা, কালার বাসি দিল জ্বালা,
অঙ্গ কালা বন্ধুর চিন্তায়, যদি আমার কেউ থাকো বন্ধু এনে প্রাণটি রাখো, মন প্রাণ সপিব তার পায়, বাজায় বাসি বন্ধু শ্যামরায়। ভুবন মোহন সুরে ভাইটল নদী উজানে ধরে, জলে অনল আমার অন্তরায়, মনে লয় সন্ন্যাসী হইয়া দেখব তারে তাল্লাশিয়া, কোন বনে সে বাঁশরি বাজায়, নইলে কলসি বেঁধে গলে ঝাঁপ দিব যমুনার জলে, প্রান্তে জীব বলে দুর্বিন সায়, নির্জন যমুনার কোলে বসিয়া কদম্ব তলে, বাজায় বাসি বন্ধু শ্যামরায়। এই গানটা তো দারুণ দারুণ ভালো লাগছে আমার, একটা প্রিয় গান মাঝে। আমি নারী কুলোবালা, যেটা অনেকে বুঝে না, যে মনে হলো যে এটা মেয়ের গান, আসলে কিন্তু মেয়ের গান না। এটা গান হলো রাধা কৃষ্ণ, মানে ঈশ্বর আর গুরুর সাথে সম্পর্ক। বৈষ্ণব ধর্ম এবং আমাদের সুফিবাদে যারা ইয়েটা আছে, তারা নিজেরে গুরুরে স্বামী মনে করে, প্রেমিক মনে করে, আর নিজেকে রাধা মনে করে, স্ত্রী মনে করে। সেই মনোভাব থেকে এই গানটা। আসলে গুরুর কাছে শিষ্যের যেমন অধিকার আছে, শিষ্যের কাছেও গুরুর অধিকার আছে। তাই সেই গুরু শিষ্যের গানটা হইল এইটা। আমরা অনেকে বুঝি না তো, গান খালি শুনি, তো গানের অর্থ বুঝি না। ঠিক আছে, এটা যে কেউ এটা যে গান করে যারা শুনে, তারা কিন্তু প্রেমর গান এবং এনজয় করে উদাহরণের, ঠিক না? এনজয় করুক, তাতে আপত্তি নেই, মানে ও মনোভাবটা নিয়ে কিন্তু এনজয় করে। মেইনলি হইলো তার থিম, তার যে ভদ্রলোকে লেখছেন দূরবীন শাহর গান। জি, দূরবীন শাহর গান জানি। তাই তো একজন সাধক মানুষ আসলে, তারা বৈষ্ণব ধর্মাবলম্বী বা আমাদের সুফিবাদ যারে হয়, সেই সুফিবাদের মতাবলম্বী যারা, তারা এটারে গ্রহণ করেন। যে তারা কোন সাধনা করেন, যে সময় তারা বই থাকে, তারা সব সময় ঈশ্বরেই মনে করে যে আমার স্বামী আর আমি তার স্ত্রী। এই ঠিক আছে, এই কথাটা বহুত দিন যাবৎ হইতাম আছে, কিন্তু আমার মনেও পড়ে না। আজকে মনে হইলে কইলাম, বাঙ্গিয়া দিলাম, মানুষে বুঝুক। জি, ঠিক আছে, আপনার কাছ থেকে তো জানতো মানুষে। আর আমরা আসলে না জানিয়া যে গানগুলা করি, গানের লগে নাচি, না না আছে তো, মানুষ অশান্তির মধ্যে আছে, অনেকে নানান টেনশনের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, চাকরি নাই, নকরি নাই, ফরিয়া লেখিয়া খুয়াই যেত, তো এখানে গান পাইলে গিয়া একটু নাচে, কিছু মনো আনন্দ হয় না। ও যে আমি কোনটা হয়েছে, আমি কইছি যে না বুঝিয়ে যে গানের যে বুঝলাম না, কিন্তু আমি গিয়া নাচলাম, ডান্স দিলাম, নাচো, এই গান নাচো, এই গানের লগে নাচোর কোনো মিলও নাই। হ্যাঁ, তো এটা তো আশা করে না কেউ আসলে। এর লাগে ওটা আর কি সবাই বুঝতো, যে বুঝিয়া তারপরে নাচর করতো গানের লগে। তো ভাই, ও যে এখন যে বর্তমান পরিস্থিতির যে বাচ্চাইন্তর যে প্রবলেম, ওর যেটা, ইটার ব্যাপারে আপনার কি? বাচ্চাইন্তর তো কষ্ট, যারা বাড়িঘর আছে, সামনে লোন আছে, জায়গা আছে, এত লোনও বাড়িয়ে বাচ্চা একটু খেলা নেলা হলে, আর যারা বিল্ডিং থাকে, এই তোমার ফ্ল্যাটও থাকে, ইটা বাচ্চাইন্তর যে কি কষ্ট, যার খুব বেশি লাগেও, আমি কইলাম যে মারাত্মক। এবং তার মানসিকতা। এবারে আরেকটা জিনিস খেয়াল করছো নি, আমি তো দেখি মাঝে মধ্যে, যে করোনা বেমার হইছে, বাপরে আনিয়া হাসপাতালের বারিন্দা বাঁচছে, মা বাপ মানুষে নিয়া খবর দেব, এর চেয়ে কষ্টকর আর কিছু নাই, হইতে পারে না। মায়ে বাচ্চা ফেলাইয়া যায় আর কি, ওরকম অবস্থা। করোনা এমন খারাপ কিছু নাই, নিজে যদি সচেতন থাকে সবকিছু করা যায়। এইগুলো ডরাইবার কি দরকার? আমরা বাঙালি তো ডরাই না, করোনায় বাঙালিরে ডরার। এই যে অবস্থা দেখলাম আমি, করোনা তো
মানে যে বাংলাদেশের মানুষ বেসিক্যালি আমরা দেশের মানুষের রেজিস্ট্যান্স। আমি আপনারে কই ও যখন লকডাউনের সময় আমি গেলাম ও যে কিতাইটার নাম হন খালিঘাট, ওসব আমি একবার পেকিং হইয়া বারে গেছি, যে 2 বার 3 বার গেছি। তো যাওয়ার পরে দেখি খালিঘাটর একটা রাস্তা খালি নাই, ও যে ভিতরে যে সিফা সাফা গলি যা আছে আমি ত্রাণ করাত গেছিলাম, কিনাত গেছিলাম আর কি ওখানে খালিঘাটর ভিতরে। এখন গেছি তো পুরা আমি আমার পেকিং হইয়া, কিন্তু আমি দেখলাম যে আমার খান্দাত আমি যত ঘুরিয়া থাকি লাগে আমার খান্দাত আমি দেখে শখ ইটা ই কিতা আমি বাসা দিয়ে বললাম ই কিতা, মানে ইনো গেলে বোঝা যায় যে আমরা দেশের বাঙালি যারা বাঙালি মানুষ আমরা যারা এরা কিন্তু রেজিস্ট্যান্স খুব বেশি, পরিশ্রমী। যারা বেকার আছে হেও পরিশ্রম করে, ঠিক আছে, পরিশ্রম যারা করবো তারা কোনো সময় ব্যর্থ হতো নাই, করু নাই। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা তো কতটা জয় করলাম, ও তো এর মাঝে তো কি যা ফ্লাড হইয়া 3 বার হইয়া গেছে, বাসি দিয়েছে মানুষ, ফ্লাডের মাঝে ডুবি দিয়েছে ঘর বাড়ি। ইয়ত গেছিলাম টুকুর বাজার গেছিলাম, যে মুগলগাঁও ইউনিয়ন পুরা পানির তলে নৌকায় পরে যাওয়া হইছে। আমরা যখন ইটারটা কি বাঁচতাম পারছি করু না ইগার আমরা রেখে তা করবো, কিচ্ছু করতো না। সচেতন থাকলে কিছু আসল নিচে সচেতন, নিজে সচেতন থাকতে হয়, নিজে সেফ থাকতে হয়, নিজের বাচ্চা কাচ্চারে সেফ রাখতে হয়, বুড়া মানুষের সেফ। ঠিক আছে প্রিয় দর্শক, আসলে আমরা সব সময় সচেতন থাকমু। এখন বর্তমানে যেহেতু করোনারে নিয়ে আমরা থাকতে হইব, তাইলে আমরা যথেষ্ট পরিমাণে সচেতন থাকমু। বাড়িয়ে গেলে আমরা দূরত্ব বজায় রাখি, আমরা চলাফেরা করমু। আর সব আমি নিজে বালা থাকতাম আর আরেকজনরে বালা রাখার চেষ্টা করতাম, ওটাও থাকবো আমরা আশা। আমরা সচেতন হইয়া থাকলে ইগো আমরা সকাল দিত না, ওগুর মাঝে আমরা চলতাম, সপ্তাহ করতাম, কাম করতাম, গানও গাইতাম, একটু ফাঁক ফাঁক হইয়া বইয়া। অতদিন তো বইয়া খালি ফেসবুকও গাইছো, লাইফও, সামনে তো ফাংশনও করতে হইব, একটু ফাঁক হইয়া বইলে এটা কিচ্ছু না। জি জি। তো ভাই আমরা মনে হয় আরেকটা যদি গান শুনতাম পারতাম, বহুত দিন পরে পাইছি আপনার প্রিয় গান, পুরা গান শুনতাম। ওরে আজ কেন রে প্রাণের সুবল, আজ কেন রে প্রাণের সুবল রাইলো না যমুনাতে, আমি রাই অপেক্ষায় বসে যাচ্ছি হাতে নিয়ে মোহন বাসিরা এলো না যমুনাতে। সুবল রে বল বল সুবল সখা, কতদিনে হবে দেখা, রাধার কথা বলো রে গোপনে, আমি রাইয়া আসিলে জিজ্ঞাসিব নায়া আসিলে, সময় মতো রাইলো না যমুনাতে। সুবল রে না জানি রাই কি কারণে, বিচ্ছেদ ভাবিয়া মনে মান কইরাছে বিনায় অপরাধে, আমি রাই সুখেতে প্রান্তে জীব পারলাম না রায়, মান ভাঙাইতে রাই এলো না যমুনাতে। সুবল রে মনে রইল
মনের দুঃখ, সকল দুঃখ বরণ করো, সব দুঃখ রহিল অন্তরে। রাধা রমণে কয় ওরে সুবল কাজ নাই দায়ার, এ পীড়িতে এলো না যমুনাতে। দারুণ ভালো লাগছে, খুব ভালো লাগছে ভাই। বিচ্ছেদি গান আসলে আমরা তো গানের মধ্যে লোকসঙ্গীত একটা সাবজেক্ট, এই লোকসঙ্গীতের মধ্যে কয়েকটা ধারা আছে, যেমন মারফত আছে, তার বাদে মুর্শিদি আছে, তার বাদে আঞ্চলিক আছে, বিচ্ছেদি আছে। এইরকম মেইন সাবজেক্টটা হলো লোকসঙ্গীত, যেটা মানুষের লোকের মুখে যেটা শোনা যায় এটাই লোকসঙ্গীত। আর লোকসঙ্গীতের ভান্ডার বিশেষ করে আমাদের এই সিলেটের বাটি অঞ্চল সবচেয়ে বেশি। এই অঞ্চলের গান দিয়েই আস্তা দুনিয়ায় চলে। এই ইন্ডিয়াত বড় বড় ইয়ের মধ্যে দেখো ওই বাউল আব্দুল করিমের গান করে, দুরবিন শাহর গান করে। আর এইসব গান এককালে কেউ শুনতো না, এককালে শহরবাসী ওই আধুনিক গান নিয়ে ব্যস্ত আছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীত। ঠিক আছে, অনেকটা শুনে না অঞ্চলের মানুষও তা পল্লী গান শুনে, আধুনিক যন্ত্রপাতি দিয়ে। আধুনিক যন্ত্রপাতি দিয়া গাইলে সুন্দরও হয়। আমরাও তো করি আধুনিক লেটেস্ট যন্ত্র বাড়িছে, এইগুলা দিয়া করতায়, কিন্তু তার কথা বাণী ঠিক রাখিয়া মনে হয়তো বিটলাই চিটলাই গইয়া বলে যে যেমনে মনে চায় হে হই চিল্লাইয়া চিৎকার ঠিকও হয়েছেন, চিৎকার দিয়া গান গাওয়ার ইয়ে না এটা। এগুলো হলো বুঝার গান, অনুভবর প্রার্থনা করি। গানগুলা তো হইল প্রার্থনা, সঙ্গীতের মাধ্যমে, সুরের মাধ্যমে ঈশ্বরের সহাল দেখা যায়। তাই না, সহাল শুনুন। সুর যখন বাজে তখন মনটা ব্যাকুল হয়ে যায়, যারা শুনে তারারও মন ইয়ে হয়ে যায়, নরম হয়ে যায়। এবং এই সময় চোখে দিয়ে পানি আয়, আর আল্লাহর কাছে খান দিলে সাথে সাথে এটা কবুল হয়ে যায়। কারণ তুমি আল্লাহরে ডাকতে গেলে মনে প্রাণে ডাকতে হইব। তা আমরা কই মনে প্রাণে ডাকি, আমরা তো আল্লাহ মামিন হই আতুল্লাহ কয়জনে বুঝে ভাই খোকা, ও যেটা কইলা এই যে গানের মাধ্যমে যেটা ইবাদত, এই সাধক হলে এইসব গান গাইয়া গেছে। গান রে আমরা অনেক জিনিসে অনেকে গিন্নায়, ঠিক এটা একটা শ্রেণী, এক শ্রেণীর দেখা গেছে গান মোটে পছন্দও করে না। ওইটা হততা আছে। গান তো আল্লাহ রসুলের গান, পীর মুর্শিদের গান, এটা যন্ত্রমন্ত্র দিয়া গাইলে কোনো অসুবিধা তো আমি মনে করি না। এগুলো তার মধাইয়া নাচেন না। ওখানেও আমরা শালীনভাবে যেটাও করবো, যে ধরনের গান গাইমু, ওটাও আমরা লাগে ইবাদতর সমান। তো ভাই, আর এখন বর্তমানে যে এই যে এখন যে পরিস্থিতি, আপনার মনে হয় নিজে বাইরের যে দোকান পাট বা যে বাজার, সবজি হোকা, তারপরে মাছ হোকা, এই ধরনের যে পরিস্থিতি, মানে বাজারও গেলে যেটা দেখা যায় আর কি, মানুষের যে ইয়ে করা বা ও যে তৈরি, মানে তরকারি এগুলার কিতা দাম অথবা মাছের দাম, ইটা কিতা আপনার মনে হয় এই যে পরিস্থিতি এখন চলে, এটা কিতা ভালো চলে না? আপনার মনে হয় যে না, এখানে একটু মনে হয় কিছু কিছু ইয়ে করা উচিত। দাম আছে, চলাফেরাও না। আমরা তো 100 মানুষ আছে এই সুযোগে ব্যবসা করলা বইয়া পয়সা করোনা দেখা না, জাল জুফরা রিপোর্ট দিয়া কোটি কোটি টাকা বানাই লিল। এই যার করোনা হয়েছে না, এগুলো করোনা বানাই লিছে, যেগুলো করোনা আছে এগুলো নেগেটিভ দিয়ে আজটা বিশ্বের মধ্যে আমরা কলঙ্কিত করে লিছে। কারণ তো ইউরোপও বাংলাদেশের তো ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে ডিসেম্বর পর্যন্ত, টোটালি কোনো ইটালিয়ে তো গিন্নায় বাঙালি দেখিয়া
কি দরকার এইসব জিনিস হওয়ার? এই মন মানসিকতার থেকে ফিরিয়ে আইতা আমরা সবাই বিপদের সময় যদি এইটা করে দুঃখজনক। আর কিছু মানুষ না, ঠিক আছে। কারণ এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যত পারি তত এটার আমরা কাভার দিয়ে উঠতাম, সাহায্য করতাম। এবং একটা মানুষের তার যদি করুণা হইও থাকে তাহলে তার সামাজিকতা বজায় রাখিয়া তার লোকে ভালোবাসা করো, সম্পর্ক রাখো, চলাফেরা করো, কথাবার্তা করো। না যে তো বেমারে ওই যে মরে, এটা তো বেমারে অশান্তি হইয়া বেমারে মরি যায়। ঘরের মেঝে বন্দি করিয়া বই দিছে বা হাসপাতাল বন্দি, কোনো গুজায় না, এবারে বইতে বইতে তো মারা যায়। এটা তো তোমার একদম কেয়ামতের আলামত দেখাইলে আল্লাহ। ঠিক আছে, আপনার কথা। কারণ লোকে যে আমরা করলাম না, কোনো যোগাযোগ রাখতাম চাইরাম না, খারাপ যোগাযোগ রাখতাম। আমি তো যাই, আমি তো বেমারি হলো কত বেমারি চেন করু না, আমি সে ঠিক আছে। আমি মাস্ক পিন্দিয়া এত গ্লাভস লাগাইয়া করিয়া গেলাম তার দ্বারা, তারে হে দেখিয়া খুশি। এটা তো ডরানোর বিষয় নয়, একটু ডরাইয়া অর্ধেক মানুষই হয়ে যায়, ডরাইয়া মরি যায়। যত মরে তা তো ডরাইয়া মরে, এমনি মরার কোনো প্রশ্ন উঠে এমন আহামরি কোনো বেমার না। একটু সচেতন হইলে এটা বাড়ে না। এটা তো আরে নাকে দিয়ে মুখে দিয়া চোখে দিয়ে ঢুকে। আমরা যদি নিজে একটু আটটা দোয়া লাগে, স্যানিটাইজেশনটা আমরা ঠিক রাখতাম, হাত বালা করি গর্তে বাড়িলে গিয়া কাপড় চোপড় খুলিয়া ধুইলে গোসল করলাই। ও তো আমরা নিজে থেকে সচেতন থাকলেও আরেকজন বালা থাকবো, আমি নিজেও বালা থাকলাম, ওটাও আর কি। মানুষের তো এটা মানে না, ওটা আসলে দুঃখজনক। মানুষ এখানে বুঝিয়া ওখানে ভুল করে। কষ্ট কি থাকো এই অতটা দিন যদি বুঝিছে ফেট তো আর কোনটা মানে না। ঠিক আছে, করুণায় না মরা থেকে তো আনাইয়া মরি যাব বহুত মানুষ। তুমি আমি না কিছু কিছু খাই যাম, কিন্তু যারা খাটিয়া খায় মানুষ যে হামলা টামলা এটা তো নাই। মানুষে খামর রাখা না লড়াইয়া বাবা ইগুর নি করুণা আর আমার হাত রাইব আনিয়া। এটা পরিস্থিতি এখন, এটা মানে কিতা হইতাম, পরিস্থিতিটা অত হয়েছে আর কি, কিছু করার নাই আর কি, ওরকম অবস্থা। আল্লাহ কবে যে আমরা মুক্ত করতে ওটাও আমি তো ডেইলি আল্লাহর কাছে কই, আল্লাহ বিশ্বরে আবার সেই আগের বিশ্বে ফিরে ইয়া দেও, আমরা গুনারে মাফ করো, আমরা অপরাধ করছি এলাই তুমি শাস্তি দিলাই। আল্লাহ খালি তো বাংলাদেশ নাই, রাস্তা দুনিয়ায় পুরা বিশ্ব তখন এই মহামারী, এই যে করোনা পরিস্থিতি, যেটার সবে সাফার করে এটা নিয়ে, তো আমরা নাই যে আমরাও খালি না না আছি, আমরা এই তো কম। কিন্তু বাংলাদেশ আর কি সাথে বন্যা পরিস্থিতি একটা ওটার লাগে একটু খারাপ লাগে। আল্লাহ আমরা পরীক্ষা করে, তবে আমরা হাঁটাইয়া উঠলাম সপ্তাহ। আর এটা 100 বছর পর একটা আয় 1920 লাইছিল ওই কিতা যেসাতে ওক ভাই, আমরা কিন্তু খাটাইয়া উঠে যাই, আমরা কিন্তু খাটাইয়া উঠে যাই ইনশাআল্লাহ আগামীতে অবশ্যই। সৃষ্টি সেরা আমার মধ্যে আল্লাহ সবকিছু দিছেন, জ্ঞান দিছেন, বুদ্ধি দিছেন। আমরা তো করোনার ভ্যাকসিন বাহরিলার টেস্ট বেস্ট আরম্ভ হচ্ছে, কয়দিন বাদে যাব করোনা কোনটা করতে পারেন না, ভ্যাকসিন মারিয়া চলে একদম। তো ভাই আরেকটা গান যদি শুনতাম পারতাম আপনার কাছ থেকে, শেষমেশ মানে লাস্ট একটা গান নাই, একটা গান কই, গানও নাই হইতে গেলে এটা একটা প্রার্থনা। আপনার প্রোগ্রামও সময় শেষ। ও মুর্শিদ দরিও খান্ডার, ও বুঝাবা লোকের নৌকা ডুবিল তোমার। মুর্শিদ দরিও খান্ডার বা মুর্শিদ দরিও খান্ডার, ও বুঝাবা লোকের নৌকা ডুবিল তোমার। আমার নৌকা ববসাগরে তুমি নিজ ঘর, দিল দূরবীনের আয়না ধরি রাখিও নজর। মুর্শিদ দরিও খান্ডার, ও বুঝাবা লোকের নৌকা ডুবিল তোমার। আমার নায়ে তোমার বেশার দর্শি ভারি আমি,
নৌকা ডুবিবে সাত গেলে হলঙ্কিনী তুমি মুর্শিদ দরিয় খান্ডার অবুঝা বালকের নৌকা ডুবিল তোমার। নারীর মাঝে স্বামীর বেশাত, স্বামীর মাঝে নারী, নারীর মাঝে স্বামীর বেশাত, স্বামীর মাঝে নারী, আমার মাঝে তুমি মুর্শিদ তোমার মাঝে আমি মুর্শিদ ধরিও খান্ডার অবুঝা বালকের নৌকা ডুবিল তোমার। হযরত শাহ আব্দুল লতিফ নিজের বেশাত দিয়া, হযরত শাহ আব্দুল লতিফ নিজের বেশাত দিয়া, ফকির আর কুমসার নৌকা দিয়া শোন বাসাইয়া, হায় গো পাগল আর কুমের নৌকা দিয়া শোন বাসাইয়া, মুর্শিদ দরিয় খান্ডার অবুঝা বালকের নৌকা ডুবিল তোমার। এখনকার সময় গো কোথায় এই নৌকা ডুবি যাক, তুমি ধরো খান্ডার, এই করোনার থেকে আপনারা বাঁচাও, বিশ্ববাসীরে বাঁচাও, এই দেশরে বাঁচাও, তোমার এই বলা উঠাই আনো, এটা তো একটা ইবাদত। ভালো লাগলো। আর অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে প্রায়, তো আপনি আজকে আমরা বাংলা ভিউ স্টুডিওতে আইসেন, আমরা লগে অত সময় আসলা, গফসফ প্রোগ্রামও আমরা গফসফ করছি, এবং আমার মনে হয় শুধু যারা আসলা আমরা লগে দর্শক হল তারাও নিশ্চয়ই আনন্দ পাইছেন অত সময় আমরা এই অনুষ্ঠান দেখিয়া। তো আজকে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু হোকা। দর্শকের উদ্দেশ্য তা হইতাম, আমরা লাগি দোয়া করবা, দেশের লাগি দোয়া করবা, বিশ্বর লাগি দোয়া করবা, যাতে এই মহামারী করোনা ভাইরাস আল্লাহ তালায় উঠাইয়া নেই, এইটুকুই অনুরোধ। আর সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়া আমি বিদায় নিলাম। ধন্যবাদ বান্না ভাই, আপনি আজকে আমরা স্টুডিওতে আমরা সময় দিছেন, আপনার প্রতি আমরা কৃতা হইতাম খুবই কৃতজ্ঞ, এবং আপনার আগামী সময় যাতে আরও ভালো যাইতো, সুন্দর যাইতো, আপনার প্রতি শুভকামনা রইল। এবং যারা দর্শক আসলা আমরা লগে অত সময় আমরা এই অনুষ্ঠানটা দেখছেন, তার লাগেও আমরা শুভেচ্ছা রইল এবং শুভকামনা রইল, তাই যাতেও বালা থাকতে পারেন, সুস্থ সবল থাকতে পারেন এবং করোনা মুক্ত থাকতে পারেন। এবং আমরা বাংলা ভিউ স্টুডিও থাকি, আমরা পক্ষ থাকি সবরে ওটাও হইমু যে সবে নিজের ইয়োটা বজায় রাখবা, যে সামাজিক যে দূরত্ব, তারপরে সচেতনতা যেটা, ওটা আমরা সপ্তাহ করমু, বাইরেও যাইমু, আমরা ঘুরাঘুরিও করমু, আমরা অফিস করমু, আদালত যেগুলো আমরা যে সব কাজগুলোও তো আমরা দৈনন্দিন যে কাজগুলো আছে সবগুলোও করমু, বাট আমরা সবসময় নিজে সচেতন হইয়া তারপরে করমু। এবং আমরা যদি সচেতন নিজে ওই, তাইলে আমরা আরেকজনরে সুস্থ রাখতে পারমু এবং নিজে সুস্থ থাকবো। তো আমরা আবারও সবরে আন্তরিক শুভেচ্ছা জানাইয়া, ধন্যবাদ জানাইয়া, আগামী সোমবারে আমরা গফসফ অনুষ্ঠান আবার দেখার লাগে আমন্ত্রণ জানাইয়া সবর কাছ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ।